একটা জাননেওয়ালা লোক দরকার, মানুষ মারা গেছে জানাজার জন্য। একটা ভালো একটা লোক পাইলে তার থেকে জানিয়ে নিতাম, এমনকি জানাজাটা করাই নিতাম। লোকই তো পাইনি। আসসালামু আলাইকুম ভাই, কি পেরেশানির মধ্যে আছেন? অনেক পেরেশানির ভিতরে আছি। একটা লোক মারা গেছে, তো আমার একটু শখ যে জানাজা পড়া দরকার। আসলে নিজের আত্মীয় স্বজন যারা মারা যায় তাদের নিজের লোকে জানাজা পড়লে অনেক ফায়দা, এই জন্য আমার একটু শখ, তা তো পারিনি। এটা তো সিম্পল ব্যাপার ভাই, যদি আপনি মনোযোগ দিয়ে শিখেন, যদি আপনার শেখার চেষ্টা থাকে, তাহলে এই ভিডিও থেকে আপনি চাইলে শিখে নিতে পারবেন কেমনে জানাজার নামাজ পড়ার লাগবে। আপনি নিজেই পড়াতে পারবেন। হ্যাঁ নাকি? হ্যাঁ, তাহলে আমার একটু শিখিয়ে দেন, আর চলেন একটু জানাজাটা পড়া। এই যে দেখেন, আপনি শিখে দিই, আপনি মনোযোগ দিয়ে শিখবেন। ঠিক আছে, ধরেন এই সামনে লাশ রাখছেন, সামনে লাশ। হ্যাঁ, আপনি ইমাম সাহেব, আপনার পিছনে সমস্ত মুক্তাদি দাঁড়াইছে। এখানে আপনি নিয়ত করবেন যে আমি জানাজার নামাজ ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত পড়াইতেছি ইমাম হইয়া, কেবলামুখী হইয়া, আল্লাহু আকবার। আল্লাহ। আর যারা পিছনে মুক্তাদি আছে তারা শুধু এরকম ভাবে আপনার সাথে নিয়ত করবো যে আমি এই ইমামের পিছনে জানাজা নামাজ 4 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে পড়িতেছি, আল্লাহু আকবার, এই বলে নিয়ত করব। এই যে ধরেন নিয়ত করলাম আল্লাহু আকবার। এখন প্রথম নিয়ত করে সানা পড়বেন। সানা হইলো এইটা, ভালোভাবে বোঝেন, ভালোভাবে শুনবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম তাকবীর শেষ। প্রথম তাকবীর শেষ করে আবার আল্লাহু আকবার এবার করে হাত তুলবো না? না, এবারে ঈদের মতো হাত তোলা যাবে না, হাত এইভাবেই থাকতে হবে। আমরা তো যেভাবে করি ওই তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম তাকবীরে যে হাত এরকম করে বাঁধবেন, তারপরে আর হাত এরকম করা লাগবে না, তাহলে ঈদের নামাজ হয়ে যাবে ভাই। এই এই বান্দাতি, এটা তো জানা ছিল না। এটাই যে জেনে নিলেন। এখন এই বান্দাতি পরে দ্বিতীয় তাকবীর বলবেন আল্লাহু আকবার, এই বলে পরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীর শেষ। আবার আল্লাহু আকবার। এখন আবার আল্লাহু আকবার তৃতীয় তাকবীর বলবেন। তৃতীয় তাকবীর বইলা মাইয়াতের জন্য দোয়া করবেন। মাইয়াতের জন্য দোয়া হলে, এই দোয়াটা ভাই একটু বড় হইলেও আপনাকে শিখতে হবে। এটাই হলো জানাজা নামাজের মূল, মাইয়াতের জন্য দোয়া করা। এই দেখেন, মাইয়াতের জন্য দোয়া এমনি করবেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাতাওয়াফফাহু ওয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাআহইহি আলাল ঈমান। ঠিক আছে, তারপরে আল্লাহু আকবার বলে চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, জানাজার নামাজ শেষ। আচ্ছা ঠিক আছে, এটাই হলো পরিপূর্ণ জানাজার নামাজ, যেটি আপনাকে শিখিয়ে দিলাম। আপনি যদি এই ভিডিও ভালোভাবে দেখেন, তাহলে ভাই এখান থেকে আপনারা অনেকেই শিখতে পারবেন। জি ইনশাআল্লাহ। তাহলে আজকে আপাতত আপনি পড়ান আর আমার একটু মস্ত করান। আচ্ছা ইনশাআল্লাহ, চলেন।